বা আমাদের ধর্মটা, যেটা ছোটবেলা থেকে আমরা কেউ পুরাণ বেদ গীতা পড়ে আমরা যে ধর্ম অবলম্বন করি, আজকে সেই বইগুলোকে না অবলম্বন করে ভারতীয় জনতা পার্টির এই শুভেন্দুরা যা যা বলে দেবে সেভাবে আমাদের হিন্দুত্ব ফলো করতে হবে, ওরা যে লিস্ট দিয়ে দেবে সেই মন্দিরে আমাদের যেতে হবে। এইটা দিলীপ বাবু ফলো করেননি, তাই জন্য তারা সকলে মিলে দিলীপ বাবুর ব্যাপারে বলছেন। শুভেন্দুর ভয় লাগছে, যাদের দয়ায় তিনি রাজনৈতিকভাবে বেঁচে আছেন তাদের থেকে টাইট খেয়েছেন যে দিলীপ ঘোষ নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য করবে না। তো তাই কি তাহলে হিন্দু ধর্ম বিরোধী? এতটাই হিন্দু ধর্ম বিরোধী নেত্রী, সে যে কোনো দলের হতে পারে, এবং দীঘার যে জগন্নাথ মন্দির সেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সেই মন্দির নির্মাণ করেননি, দলীয় মন্দির না, বা ভগবান তো কোনো দলে টাইটেলে তাই এরমই হয়। একটু লুজ ছেড়ে দিয়েছিল, উল্টোপাল্টা বকছিল, অর্ধ উন্মাদের মতন কথাবার্তা বলছিল, এবার ওপরওয়ালা থেকে বাবারা টাইট দিয়ে দিয়েছে যে কিছু বললে চলবে না, তো তাই জন্য মুখ খুলছে না আর। ভয় লাগছে শুভেন্দুকে? শুভেন্দুর ভয় লাগছে অবভিয়াসলি, যদিও যাদের দয়ায় তিনি রাজনৈতিকভাবে বেঁচে আছেন, রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক আছেন নিজের পাগলামোর কারণে, কিন্তু রাজনৈতিকভাবে জীবিত আছেন তো যারা দিল্লিতে বসে আছেন কিছু সংখ্যক সেইরম নেতাদের জন্য, তাদের থেকে টাইট খেয়েছেন যে দিলীপ ঘোষ নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য করবে না, তাই জন্য চুপ আছে। সবাই তো করছে, শুভেন্দু করছে না। আমার তো দেখুন ব্যক্তিগতভাবে মনে হয় যে সবাই কি করছে কি না করছে, অথবা শুভেন্দু বাবু এই ব্যাপারে কি বলছেন কি না বলছেন সেটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যে এরা এতটাই কি তাহলে হিন্দু ধর্ম বিরোধী? এতটাই হিন্দু ধর্ম বিরোধী যে একজন রাজনৈতিক নেতা বা নেত্রী, সে যে কোনো দলের হতে পারে, এবং দীঘার যে জগন্নাথ মন্দির সেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সেই মন্দির নির্মাণ করেননি, সেই মন্দির হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তো এটা তো কোনো দলীয় মন্দির না, বা ভগবান তো কোনো দলের না, তো সেখানে প্রত্যেকটা দলের লোকজন যেতে পারে, যারা রাজনৈতিক না তারাও যাচ্ছে, যারা রাজনৈতিক তারাও যাচ্ছে। ইনফ্যাক্ট আমার মনে আছে যখন রাম মন্দির ইনগরেশন হয়েছিল, রাম মন্দির ইনগরেশন নিয়ে বহু রকম বিতর্ক হয়েছিল, কিন্তু যারা রামে বিশ্বাস করে তারা হয়তো ভারতীয় জনতা পার্টির ভার্জন অফ রামে বিশ্বাস করে না, কিন্তু যারা রামে বিশ্বাস করে, যারা প্রকৃত হিন্দু তারা প্রত্যেকে গিয়ে তারা তাদের প্রার্থনা করে এসেছে সেই মন্দিরে। ঠিক তেমন ভাবেই দীঘায় যখন যাচ্ছে, সে দিলীপ ঘোষই বলুন সস্ত্রীক, কিংবা অন্যান্য কেউই বলুন, দিলীপ ঘোষকে নিয়ে পার্টিকুলারলি তাদের সমস্যা, কারণ তাদের অনুযায়ী জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের বুকে দীঘায়, এটাকে তারা মেনে নেবেন না। তো এবার হিন্দুত্ব বা আমাদের ধর্মটা, যেটা ছোটবেলা থেকে আমরা কেউ পুরাণ বেদ গীতা পড়ে আমরা যে ধর্ম অবলম্বন করি, আজকে সেই বইগুলোকে না অবলম্বন করে ভারতীয় জনতা পার্টির এই শুভেন্দুরা যা যা বলে দেবে সেভাবে আমাদের হিন্দুত্ব ফলো করতে হবে, ওরা যে লিস্ট দিয়ে দেবে সেই মন্দিরে আমাদের যেতে হবে। এইটা দিলীপ বাবু ফলো করেননি, তাই জন্য তারা সকলে মিলে দিলীপ বাবুর ব্যাপারে বলছেন। শুভেন্দু তো হিন্দুদের ধারক এবং বাহক বলে দাবি করছে, মন্দিরের মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছে সেই কারণে। দেখুন, ভগবানকে কোনো মানে বলা যে তিনি এই ধর্ম, বা মন্দিরের কোনো ধর্ম বা কোনো রাজনৈতিক পরিচয় তো হয় না। ধর্মটা প্রত্যেকের, মন্দিরটা প্রত্যেকের, জগন্নাথ দেব প্রত্যেকের। যাদের সামর্থ্য আছে তারা পুরীতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করবে, যাদের সামর্থ্য নেই তারা আজ পর্যন্ত পুরী যেতে পারেনি, আজকে তারা একটা বাসের টিকিট কেটে দীঘায় গিয়ে জগন্নাথ দেব দর্শন করে আসতে পারবে। পুরীর মতন একটা সুন্দর মন্দির, কি অপূর্ব সেই মন্দিরের গড়ন, সেই মন্দিরে দেখে আসতে পারবে। এবারে এই ব্যাপারটাতে এদের কি হয়েছে, এরা হিন্দুদের ধারক এবং বাহক, কিন্তু কোন হিন্দু? এরা যা যা বলে দেবে এর অর্থ হচ্ছে হিন্দু। এই খাবার খেলে তুমি হিন্দু, এই খাবার না খেলে তুমি হিন্দু নাও, এই পোশাক পরলে তুমি হিন্দু, এই পোশাক পরলে তুমি হিন্দু নাও, এই দল করলে তুমি সনাতনী হিন্দু, অন্য দল করলে তুমি হিন্দু নাও।
এই হিন্দুত্বের ডেফিনেশন যারা লিখে দিচ্ছে, শুভেন্দু বাবু স্পেশালি, সেই হিন্দুত্বের সোকল্ড বিজেপির হিন্দুত্বের ধারক এবং বাহক শুভেন্দু বাবু। আমি যেই হিন্দুত্ব ফলো করি, আমার বাবা মা যেই হিন্দুত্ব অবলম্বন করে, আমরা বাঙালি হিন্দু, আমরা আমাদের পশ্চিমবঙ্গের যে হিন্দু কালচার সেটাই আলাদা, খুব সুন্দর, খুব মিষ্টি, সেই হিন্দুর ধারক এবং বাহক শুভেন্দু বাবু না। আমি তো মনে করি না, আমার মতো অনেকে হচ্ছে বাংলায় কিভাবে? এটা দেখুন, কিছু একটা ঘটনা ঘটেছে। ওয়াকফ বিলের পরে আনরেস্ট হয়েছে, আমরা নিজেদের চোখে দেখেছি কি হয়েছে, আমরা নিউজ রিপোর্টে দেখেছি কি হয়েছে। আমরা কি দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে যেই এলাকায় এই রকমের অরাজকতা হয়েছে, বাড়ির মা বোনেরা বেরিয়ে এসে বলেছে যে যারা ৩-৪ ঘন্টা তাণ্ডব চালিয়েছে তাদের আমরা চিনি না। এর সাথে সাথে আমরা খবর পাচ্ছি যে বর্ডার ক্রস করে দুষ্কৃতীরা ঢুকেছে এবং তারাই হামলা চালিয়েছে। আপনিই বলুন, বর্ডারটা কে দেখছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ না অমিত শাহের হোম মিনিস্টারের বিএসএফ? এখান থেকে ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় যে কোনো রকম ভাবে আমরা যদি বাংলাকে অশান্ত করতে পারি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারি এবং মানুষকে যদি বুঝিয়ে দিতে পারি যে হিন্দু নিধন হচ্ছে, তাহলে বোধহয় মানুষ ভোট দেবে। কিন্তু এরা ভুলে যাচ্ছে যে মানুষের মনুষ্যত্ব, পশ্চিমবঙ্গের মানুষের মনুষ্যত্ব এখনো বেঁচে আছে। এখনো পর্যন্ত যদি কারোর প্রাণ গিয়ে থাকে তারা বলে এই মানুষটার প্রাণ গেছে। এখনো পর্যন্ত যেই সব জায়গায় দাঙ্গা লেগেছে সেই সব জায়গায় এক মুসলমান ভাই এক হিন্দু ভাইকে তার নিজের বাড়িতে ঢুকিয়ে তাকে প্রোটেকশন দিয়েছে, তার ফ্যামিলিকে প্রোটেকশন দিয়েছে, এটাই পশ্চিমবঙ্গ। তো যেই হিন্দুত্বের ভার্জন আর যেই হিন্দু নিধনের ভার্জন শুভেন্দু বাবুরা বলছেন, সে ধোপে টিকবে না। পেহেলগামে যখন 26 জনের মৃত্যু হলো, তারা তো হিন্দু সম্প্রদায়, একদম তাদের সুরক্ষা দিতে পারলো না, কিভাবে হিন্দু রাষ্ট্র করে হিন্দুদের সুরক্ষা দেবে? এবার দেখুন, আজকে কজন মারা গেছেন পেহেলগামে? প্রত্যেকে হিন্দু মারা গেছেন, একজন খ্রিস্টান এবং একজন মুসলমান। তো যে 24 জন হিন্দু মারা গেল, চলুন ফর আ সেকেন্ড আমি ধরেই নিচ্ছি যে ধর্ম আগে, আমাদের দেশ পরে, ধর্ম আগে। তাহলে আপনারা তো হিন্দুর ধারক এবং বাহক এবং রক্ষক। আপনারা আজ পর্যন্ত, কতদিন হয়ে গেল পেহেলগাঁও অ্যাটাক হয়েছে, একটা টেররিস্টকে আপনারা ধরতে পেরেছেন এখনো পর্যন্ত? অমিত শাহ পৌঁছেছে পেহেলগাঁওয়ে, লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে তার জন্য। কেন আজকে আমরা ভুলে যাচ্ছি যে পুলওয়ামার অ্যাটাক যখন হয়েছিল তখন কি করেছিল নরেন্দ্র মোদী? যখন ডক্টর মনমোহন সিং এর প্রতিনিধিত্বে যখন আতঙ্কবাদী হামলা আমাদের দেশে হয়েছিল, আমরা কিছু ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীকে পেয়েছিলাম, প্রেস কনফারেন্স করছে, সে আপনার মতন প্রেসের লোকেদের প্রশ্নের সম্মুখীন হচ্ছে, রোষের সম্মুখীন হচ্ছে, রাগের সম্মুখীন হচ্ছে। আমরা কি দেখলাম? পুলওয়ামার অ্যাটাক হলো, নরেন্দ্র মোদী তখন কোথায়? বিদেশে। আমরা কি দেখলাম? পেহেলগাঁওয়ের অ্যাটাক হলো, নরেন্দ্র মোদী তখন কোথায়? গোটা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে সাধারণ খেটে খাওয়া মাইনরিটিদের অত্যাচার করে তিনি সৌদি আরবে বড় লোক মুসলমানদের সাথে বসে তিনি দেশের কথা বলছেন, দশের কথা বলছেন। সেই মানুষটি, সেই প্রধানমন্ত্রী যখন খবর পেলেন যে এরম অ্যাটাক হয়েছে, টেররিস্ট অ্যাটাক হয়েছে তার দেশে, সে সব ছেড়ে ওভারনাইট ফ্লাইট নিয়ে ফেরত চলে এলেন। কোথায় গেলেন? পেহেলগাঁও গেলেন না, বিহারে গেলেন, রাজনৈতিক মঞ্চ থেকে দেশকে বার্তা দিলেন। আমরা কি শিশু? আমরা বুঝি না যে প্রত্যেকটা মুভ পলিটিক্যালি মোটিভেটেড? এটা রাজনীতি করার সময় ছিল? আপনি সব ছেড়ে পেহেলগাঁওয়ে কেন গেলেন না? আপনি প্রেস কনফারেন্স কেন করলেন না? আজকে ওই যে বৈসারেন যেখানে অ্যাটাক হয়েছে, আপনাদের ট্যুরিজম মিনিস্ট্রি সেটাকে মিনি সুইজারল্যান্ড হিসেবে প্রমোট করেছে। আমাদের দেশের ট্যুরিজম মিনিস্ট্রি প্রমোট করেছে সেই জায়গাটায়, অনেকগুলো বলিউড মুভিজ ওখানে হয়েছে, একটা ফেমাস স্পট হয়ে গেছে। একটা আর্মি চেক পয়েন্ট নেই ওখানে, একটা আর্মি পোস্টিং নেই ওখানে, একটা পুলিশ পোস্টিং নেই ওখানে। এই ল্যাপস, এই যে কমপ্লিট, মানে একটা কি বলবো, কমপ্লিট ফেলিয়ার অফ সিস্টেম,
এটা কার দায়িত্ব নেবার? এর দায়িত্ব কার ওপর বর্তায়? এর দায় কাকে নিতে হবে? এর দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। সেই কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে ওভারনাইট ফিরে এসে যাচ্ছেন বিহারে, রাজনৈতিক র্যালি করছেন, খিলখিল করে হাসছেন স্টেজে, আমরা সবাই দেখেছি। শুনুন, দেশকে যখন আপনি শুধুমাত্র মিনস টু অ্যান এন্ড, মানে আমাকে এই রকম ভাবে ক্ষমতার মধ্যে থাকতে হবে, এরম ভাবে যদি আপনি দেশকে ব্যবহার করেন, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে, সাম্প্রদায়িক অশান্তি লাগিয়ে যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, আস্তে আস্তে কিন্তু আপনার মুখ থেকে মুখোশটা খুলে পড়ে যাবে এবং মানুষ বুঝতে পারবে, এবং মানুষ বুঝছে। হিন্দু মারা গেছে, এদিকে হিন্দুর রক্ষক যারা, তারা হিন্দুর রক্ষক না, তারা দুর্ভাগ্যজনকভাবে আজকের দিনে হিন্দুর ভক্ষক হয়ে দাঁড়িয়েছে।